বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কক্সবাজার শাখার ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে একটা প্রশিক্ষণমূলক প্রোগ্রাম ইসলাহি বৈঠক। মূলত এই বৈঠকটা আমরা আয়োজন করেছি আমরা ইমাম সমাজের যে মূল লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য আমাদের যে কার্যক্রম আমাদেরকে চালাতে হবে। শুরুতেই আমরা প্রাধান্য দিচ্ছি আমাদের মধ্যে ইসলাহমূলক, ইসলাহ এটা আরবি শব্দ, এটা হলো সংশোধনমূলক প্রোগ্রাম। আমাদের মধ্যে যে কতগুলি আচরণগত সমস্যা আছে, কোনো ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের দায়িত্ব পালনে যে কতগুলি ত্রুটি আছে, এইসব বিষয়গুলি আমরা আত্মসমালোচনামূলকভাবেই এখানে পর্যালোচনা করব। জনগণের, মুসল্লিদের, দেশের মানুষের তাদের চরিত্র গঠনমূলক যে কাজগুলো হয় সেগুলো ইমাম মুয়াজ্জিনদের মাধ্যমে হয় এবং খতিবের দায়িত্বে যারা আছেন তাদের মাধ্যমে হয়। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের সব ইমাম, মুয়াজ্জিন, খতিব সবাই ঐক্যবদ্ধ থাকবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এই আয়াতের আলোকে, এই আয়াতের মিজদাকে আমরা জানতে পারি যে মুসলিম উম্মাহ একটি ঐক্যবদ্ধ জাতি। তো আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ঐক্যবদ্ধ থাকতে চায়। ইমাম, মুয়াজ্জিন, খতিব কেন ঐক্যবদ্ধ থাকবে না? তো ইমাম মুয়াজ্জিনদেরকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমরা প্রাথমিকভাবে ইমাম মুয়াজ্জিনদেরকে ঐক্যবদ্ধ করতে চাই। বর্তমান যে জাতীয় ইমাম সমিতি গঠন করা হয়েছে তার সাথে আমি একমত এবং আমি যতটুকু সম্ভব আমার পক্ষে সহযোগিতা করব। তবে আমার এই বয়সের মধ্যে প্রায় আমার ৭৯ বছর বয়স চলতেছে, কোনো দায়িত্ব নেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই ইমাম সমিতিকে সুদৃঢ় করে এবং একতাবদ্ধ রাখে, আল্লাহ পাক সেই তৌফিক কামনা করে আমরা শুধুমাত্র আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই সংগঠনটা আগামী দিনে আরও বেশি যেন আল্লাহ তাআলা উন্নতি দান করেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইমামরা আজকে ভূমিকা রেখে যাচ্ছেন। আমাদের ইউনিট পর্যন্ত আমাদের ইমাম সমিতি আলহামদুলিল্লাহ আমাদের কমিটি গঠিত আছে। আমরা সেই হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। আসন্ন রমজান উপলক্ষে আমাদের স্বাগত মিছিল এবং আমাদের ইমাম বার্তা তৈরি হয়েছে। আমাদের সমস্ত কার্যক্রমগুলো আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা সার্কুলার ভিত্তিতে আমরা পরিচালনা করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী যে কর্মসূচিগুলো আসবেন সেই কর্মসূচিগুলোর সাথে আমরা জেলাবাসী, ইমাম ভাইয়েরা যারা আছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই কাজগুলো আমরা ত্বরান্বিত করব। সমাজ থেকে অশ্লীল ভাইয়াপনা, সমাজের অসঙ্গতি কাজগুলোকে আমরা দূরীভূত করার জন্যে প্রত্যেকটা মসজিদ হবে আমাদের ঘোষণার মঞ্চ হবে। আমরা প্রত্যেকটা মসজিদ থেকে আমরা মসজিদের আদলে আমাদের জীবনটা পরিচালনা করার জন্য প্রচেষ্টা করে যাব। সমিতির সকল সদস্য ফ্রিতে যেন গ্রহণ করতে পারে, যেমন হার্ট পরীক্ষা, কিডনি পরীক্ষা, যে পরীক্ষাগুলো ডাক্তারগণ বলেন বার্ষিক একবার করাটা অন্তত খুব জরুরি। এইরকম সেবা যেন আমরা ফ্রিতে গ্রহণ করতে পারি এমন একটা পরিকল্পনা আমরা গ্রহণ করছি কিভাবে করা যায়। আর বার্ষিক ইসলাহি বৈঠক অন্তত ২-৩টি বৈঠক আমরা এভাবে আরো বৃহৎ পরিসরে এই শহরের আরো অনেক ইমাম মুয়াজ্জিনদের অংশগ্রহণে করে আমরা আমাদের চারিত্রিক উন্নতি সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আর সবথেকে আমার কাছে গুরুত্বপূর্ণ একটি পরিকল্পনা আছে। যদি আল্লাহ পাক আমার মতো একদম নগণ্য বান্দাকে দিয়ে এই কাজটা করায় আমি নিজেকে ধন্য মনে করবো। সেটা হলো 1970-এর আগে থেকে যে খেদমত করতেছেন, 70-এর পর থেকে যিনি খেদমত করতেছেন, এই যে আমাদের দুই মুরব্বীকে এখানে আমরা উপস্থিত করেছি, এইরকম আরো কিছু মুরব্বী আছেন, পরে যদি সহযোগিতা করেন তাহলে এই শহরের এই দীর্ঘদিনের যারা আমাদের জন্মের আগ থেকে ইমামতের দায়িত্ব, খতিবের দায়িত্ব পালন করে আসতেছেন, এই ধরনের মুরব্বীদেরকে একটা জায়গায় নিয়ে খুব বড় ধরনের আয়োজন করে তাদের জন্য একটা সম্মাননার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম কাজী আব্দুল কাদের।